আবারও পুশিনের চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁর পতারি সীমান্ত দিয়ে নারী, পুরুষ এবং শিশুসহ 9 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় এই বাহিনী। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এমআর রাজ। নওগাঁর পতারি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের একটি খবর আমরা জানতে পেরেছি এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন রাজ। নওশীন, আপনি যেমনটি আসলে বলছিলেন যে পুশিনের যে ঘটনা, এই নওগাঁতে কিন্তু প্রতিনিয়তই হয়তো বা পুশিনের ঘটনা ঘটছে। সেই হিসাবে কিন্তু আজকেও ভোরে কিন্তু এই পুশিনের ঘটনা ঘটেছে। ভারতের বর্ডার গার্ড বিজিএফ কিন্তু আজ ভোর 4টার দিকে কিন্তু 9 জনকে পুশিন করার চেষ্টা করে এবং সেই পুশিনকে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি কিন্তু রুখে দিয়েছে। তারা কিন্তু তাদেরকে আটকিয়ে দিয়েছে এবং সেই হিসাবে কিন্তু বর্তমানে সেই 9 জন কিন্তু এখন ভারত এবং বাংলাদেশের যে শূন্য রেখা রয়েছে সেই শূন্য রেখায় কিন্তু অবস্থান করছে। আপনি একটু জানিয়ে রাখি যে এই 9 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে, সেই 9 জনের মধ্যে 3 জন পুরুষ রয়েছেন এবং 3 জন নারী রয়েছেন এবং 3 জন শিশু রয়েছেন। আমরা এই কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আমাদের যে 16 বিজিবি বর্ডার গার্ডের অধিনায়ক আরিফুল ইসলাম, তিনি কিন্তু ঘটনাস্থলে এই সীমান্তে কিন্তু এসেছিলেন এবং এসে কিন্তু বিএসএফ এর সঙ্গে কথা বলেছেন এবং সেই হিসেবে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা একটি পতাকা বৈঠকের আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতির মধ্য দিয়ে কিন্তু জানা যাবে যে আসলে তারা আসলে কোন দেশের নাগরিক এবং তাদের অবস্থান কোথায় হবে সেটি কিন্তু নির্ধারণ করা হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু দেখায় যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পাশাপাশি এই এলাকার কিন্তু যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই সীমান্ত পাহারায় কিন্তু অবস্থান করছেন, কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই সীমান্তে কিন্তু অবস্থান করছেন। তারা বলছেন যে কোনো কিছুর বিনিময়ে কিন্তু আসলে এই পুশিন তারা হতে দিবে না, তারা যে কোনো পর্যায়ে হলেও পুশিনকে আটকাবেন। এবং সেই হিসাবে যদি একটু বলতে চাই যে নওগাঁয় কিন্তু এর আগে যে পুশিনের ঘটনা ঘটেছিল, 19 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, সেই 19 জনকে পুশিন কিন্তু বিজেপি কর্তৃক রুখে দেওয়া হয়েছিল। সেই রুখে দেওয়ার পরে তারা কিন্তু বিএসএফ কিন্তু সেই পুশিনের যে 19 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল তাদেরকে কিন্তু ফেরত নিতে বাধ্য হয়েছিলেন। সেই হিসাবে কিন্তু এবারও বলা যায় যে তারা কিন্তু চেষ্টা করছেন, যারা কোনোভাবেই কিন্তু এই পুশিন করতে দিবেন না, পুশিন হতে দিবেন না। আমরা স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে গভীর রাতে কিন্তু এই পুশিনের চেষ্টা করা হচ্ছে। যখন হয়তো বা মানুষজন সবাই ঘুমিয়ে থাকে বা নিস্তব্ধ থাকে তখন কিন্তু এই পুশিনের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় মানুষেরা যেটি দাবি জানাচ্ছেন, আসলে এইভাবে যদি প্রতিনিয়ত পুশিনের চেষ্টা করে ভারত বা ভারতের বিএসএফ, তারা কিন্তু একটি নিরাপত্তাহীনতায় ভুগছে বর্তমানে। যে যে এই ছিল আমার কাছে এই পুশিনের সর্বশেষ নওগাঁ থেকে আমার কাছে। রাজ, আপনাকে ধন্যবাদ।